মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও ভয়াবহ রূপ নিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিপরীতে ইরানের পাল্টা হামলা যেন ক্রমেই তীব্র হচ্ছে। আজ ইসরায়েল জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে তেহরান। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য পাওয়া গেছে। তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিত্র দেখা যায়। ইসরায়েলি ব্রডকাস্টিং অথরিটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ অন্তত 11টি পৃথক স্থানে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি করে। ওই প্রতিবেদন অনুযায়ী গ্রেটার তেল আবিবের বিভিন্ন এলাকায় ভবন, সড়ক ও অসংখ্য যানবাহন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও আগুন ধরে যায়, আবার কোথাও বিস্ফোরণের আঘাতে ভবনের কাঁচ ভেঙে ছড়িয়ে পড়ে চারদিকে। ঘটনাস্থলের অনেক জায়গায় ধোঁয়া ও আগুনের দৃশ্য আতঙ্ক ছড়িয়ে দেয় সাধারণ মানুষের মধ্যে। এসব হামলার কারণে রাতভর থেমে থেমে সাইরেন বাজতে শোনা যায়। সাধারণ নাগরিকদের পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত আশ্রয় কেন্দ্রে অবস্থান করতে বলা হয়। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই হামলার সবচেয়ে উদ্বেগজনক দিক হলো শুধু সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাত নয়, বরং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত হওয়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষও এখন বড় ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিরোধ করা সত্ত্বেও এসব হামলা জনবহুল এলাকায় পড়ে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঝুঁকি বাড়াচ্ছে। তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির জরুরি চিকিৎসা সেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডাম। সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়েছে, 60 বছর বয়সী একজন পুরুষকে ঘটনাস্থলেই মৃত বলে ঘোষণা করা হয়। এছাড়াও আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, সৌদি আরবে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় অন্তত 12 জন মার্কিন সেনা আহত হয়েছেন। একজন মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়েছে, আহতদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। এই হামলা সরাসরি যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে লক্ষ্যবস্তু করায় পরিস্থিতির গুরুত্ব আরও বেড়েছে। প্রতিবেদন অনুযায়ী ইরানের সঙ্গে চলমান সংঘাত শুরুর পর থেকেই এখন পর্যন্ত 300-র বেশি মার্কিন সেনা আহত হয়েছেন। এর মধ্যে আগেই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছিল প্রায় 273 জন সেনা চিকিৎসা শেষে আবার দায়িত্বে ফিরেছেন। এদিকে এই সংঘাতে এখন পর্যন্ত অন্তত 13 জন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে রয়টার্স জানিয়েছে। বিশ্লেষকদের মতে, সৌদি আরবের ভেতরে অবস্থিত এই গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিতে এ ধরনের হামলা সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে। এটি শুধু ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা নয়, বরং গোটা উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।